আমাদের চারপাশের প্রকৃতিতে এমন কিছু প্রাণী আছে যাদের দেখলে মনে হয় এরা যেন অন্য কোনো গ্রহ থেকে এসছে। আমাদের এই পৃথিবীটা আসলে একটা জাদুকরী ক্যানভাস। টিকে থাকার এই লড়াইয়ে প্রাণীরা এমন সব রূপ নিয়েছে যা কল্পনারও অতীত। এরা কোনো কল্পবিজ্ঞান সিনেমা থেকে উঠে আসেনি, বরং লক্ষ লক্ষ বছরের কঠোর বিবর্তন এদের এমন রূপ দিয়েছে যেন এই চরম প্রতিযোগিতামূলক পরিবেশে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। লক্ষ লক্ষ প্রাণী শুধুমাত্র টিকে থাকার তাগিদে বিবর্তনের মাধ্যমে এমন সব শারীরিক বৈশিষ্ট্য ধারণ করেছে যা সাধারণ কল্পনারও একেবারে বাইরে। এদের মধ্যে কেউ হয়তো দেখতে হুবহু পাথরের মতো, কেউ পাতার মতো, আবার কেউ এত বেশি বিষাক্ত যে তাকে ছোঁয়াও বারণ। এই বিপুল বৈচিত্র্যই প্রমাণ করে যে টিকে থাকার কোনো ধরাবাঁধা নিয়ম আসলে নেই। একটু খেয়াল করলেই দেখা যায় পৃথিবীর প্রতিটি কোণায় পরিবেশ যেমন আলাদা, সেখানকার প্রাণীদের টিকে থাকার কৌশলগুলোও ঠিক তেমনই ভিন্ন। পুস মথ এবং পিঙ্ক আন্ডারউইং হলো এর একদম পারফেক্ট উদাহরণ। এরা নিজেদের এমনভাবে লুকিয়ে রাখে যে দূর থেকে দেখলে মনে হবে যেন স্রেফ একটা শুকনো বা সবুজ পাতা পড়ে আছে। ডালপালার মাঝে এরা এত নিখুঁতভাবে মিশে যায় যে খুব কাছ থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকালে বোঝার কোনো উপায়ই নেই যে ওখানে জ্যান্ত কোনো প্রাণী বসে আছে। এই প্রতারণা কৌশলটি তাদের নিজেদের চেয়ে বহুগুণ বড় এবং দ্রুত গতির শিকারীদের হাত থেকে বাঁচিয়ে দেয়। আমেরিকা ও কেপটাউনের উপকূলীয় মহাসাগরে ব্লু ড্রাগনের দেখা মেলে। আকারে একেবারেই ক্ষুদ্র এবং দেখতে ভীষণ মোহনীয় হলেও এরা মোটেও নিরীহ নয়। কিন্তু এরা এক অদ্ভুত চতুরতার আশ্রয় নেয়। নিজেদের শিকারের শরীর থেকে অত্যন্ত বিপজ্জনক বিষ চুরি করে সেটাকে নিজেদের আত্মরক্ষার কাজে ব্যবহার করে। পশ্চিম চীনের শঙ্কুযুক্ত বা কনিফেরাস বনাঞ্চলে দেখা মেলে গোল্ডেন ফেজেন্ট বা সোনালী মথুরা পাখির। এদের দিকে তাকালেই রীতিমতো চোখ জুড়িয়ে যায়। টকটকে লাল শরীর আর উজ্জ্বল সোনালী পালকের জাঁকজমক যে কোনো রাজকীয় পোশাককেও হার মানাবে। কিন্তু এদের এই শ্বাসরুদ্ধকর সৌন্দর্য নিছক কোনো শোপিস নয়। এটি মূলত একটি অত্যন্ত কার্যকরী এবং প্রতিযোগিতামূলক বিবর্তনীয় হাতিয়ার, যা পুরুষ পাখিরা শুধুমাত্র সঙ্গীকে আকৃষ্ট করার জন্যই ব্যবহার করে। আফ্রিকা ও এশিয়ায় দেখতে পাওয়া গ্রাউন্ড প্যাঙ্গোলিন হল পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী যার পুরো শরীর শক্ত কেরাটিন বর্মে ঢাকা। ঠিক যে উপাদান দিয়ে আমাদের নখ বা চুল তৈরি হয় তা দিয়েই তৈরি এদের এই অভেদ্য বর্ম। লক্ষ লক্ষ বছরের বিবর্তন তাদের এই সুরক্ষা দিয়েছে যেন বাঘ বা সিংহের মতো শিকারীও তাদের ছুঁতে না পারে। কিন্তু অত্যন্ত মর্মান্তিক বাস্তবতা হল বিবর্তনের ফলে পাওয়া এই অসাধারণ বর্মই আজ তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মানুষের লোভের শিকার হয়ে মাংস এবং তথাকথিত ঐতিহ্যবাহী ওষুধের খোঁজে এদেরকে নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে। শুধুমাত্র এই বর্মের কারণেই প্যাঙ্গোলিন আজ পৃথিবীর অন্যতম সর্বাধিক অবৈধভাবে পাচার হওয়া প্রাণী। প্রকৃতির যে নিখুঁত বর্ম তাদের বাঁচানোর কথা ছিল, আজ সেটাই তাদের ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতির এই বৈচিত্র্য, যাকে বলা যায় ভঙ্গুর অদ্ভুত রূপ, চুরি করা বিষ থেকে শুরু করে মিলনের নাচ এবং কেরাটিন বর্ম পর্যন্ত, এ প্রতিটি অদ্ভুত বৈশিষ্ট্যই প্রমাণ করে যে পৃথিবীর জীববৈচিত্র্য একে অপরের সাথে গভীরভাবে যুক্ত থাকা এক ভীষণ জটিল নেটওয়ার্ক। বিবর্তনের এই মাস্টারপিসটি যেমন সুন্দর, ঠিক তেমনই কিন্তু ভঙ্গুর। প্রতিটি প্রাণী, তা সে যত ক্ষুদ্র বা অদ্ভুতই হোক না কেন, এই বাস্তুতন্ত্রের বা ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি প্রজাতির বিলুপ্তি মানেই হলো কোটি কোটি বছরের বিবর্তনের একটি সফল গল্পের মর্মান্তিক সমাপ্তি, যা পুরো ইকোসিস্টেমে এক বিশাল শূন্যতা তৈরি করে। এই চমৎকার পৃথিবীটা তো শুধু আমাদের একার নয়, বরং সবার। প্রকৃতির এই অপরূপ শিল্পকর্মগুলোকে বাঁচিয়ে রাখতে আমরা কি আসলে যথেষ্ট ভূমিকা পালন করছি, নাকি আমাদের চোখের সামনেই ধীরে ধীরে চিরতরে মুছে যাবে বিবর্তনের সেরাই গল্পগুলো? বিষয়টা নিয়ে আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে হবে। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেশের ও দেশের বাইরে যে কোনো খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।